কিন্তু প্রত্যেকটা স্টেজে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে। কৃত্রিম হরমোন কাকে বলে? কৃত্রিম হরমোনের ভূমিকা কি? দুটো কৃত্রিম হরমোনের নাম লেখো, এরকম। কিংবা পার্টিকুলারলি বলে দিল আগাছা নির্মূল করতে গেলে কোন হরমোন ব্যবহার করব। পার্থেনোকার্পির জন্য কোন কৃত্রিম হরমোন ব্যবহার করা যায়। প্রাণী হরমোনের ক্ষেত্রে এখান থেকে দেখো, আগেই বলেছি রাসায়নিক দুধ বা রাসায়নিক সমন্বয়ক হিসেবে এখান থেকে প্রশ্ন আসবে। 1 নম্বর বা 2 নম্বরের প্রশ্ন আসবে। হ্যাঁ, কাকে বলে বা কেন বলা হয়, এরকম। আর বৈশিষ্ট্য লেখো, 3টে পয়েন্টস হিসেবে বৈশিষ্ট্য লেখো। অনেক সময় দেয় ফিডব্যাক পদ্ধতি বলতে কি বোঝো, বা পজিটিভ ফিডব্যাক কাকে বলে, নেগেটিভ ফিডব্যাক কাকে বলে। আজ আমরা পড়বো কৃত্রিম হরমোন বা সিনথেটিক হরমোন। একটা সংজ্ঞা জানতে হবে, ডেফিনেশন কৃত্রিম হরমোনের। যে সমস্ত হরমোন কেবলমাত্র ল্যাবরেটরিতেই তৈরি করা হয় বা রসায়নাগারেই সৃষ্টি করা সম্ভব, প্রকৃতিতে এদের দেখতে পাওয়া যায় না, সেই সমস্ত হরমোনকে বলা হয় কৃত্রিম হরমোন। কিন্তু এরা কিন্তু এই প্রাকৃতিক হরমোনের মতনই একইভাবে এরা কাজ করে। কিরকম কাজ? যেমন ধরো ভূমিকা কিরকম, যেমন ফাঁকা কলম থেকে নতুন চারা, নতুন উদ্ভিদ সৃষ্টি। এখানে মূল উৎপাদন করে এরা নতুন উদ্ভিদ সৃষ্টি করতে পারে। এখানে ওই ইন্ডাল বিউটারিক অ্যাসিড বা ন্যাপটক্সি অ্যাসিটিক অ্যাসিড, NAA, এই হরমোনগুলো খুব কাজ লাগে, ব্যবহার করে এই নতুন উদ্ভিদ সৃষ্টি করা সম্ভব হয়। এইগুলো সাধারণত গোলাপ, লেবু, আম, পেয়ারা এই সমস্ত গাছে দেখতে পাওয়া যায়। এবার সেকেন্ড পয়েন্ট হলো অপরিণত ফলের মোচন রোধ। মানে গাছ থেকে যদি অপরিণত ফল যদি পড়ে যায়, তাহলে চাষিদের একটা চাষি ভাইরা বিরাট ক্ষতির সম্মুখীন হয়ে পড়ে। তারা তো ঠিক মতন বাজারে দাম পায় না। সেই ক্ষেত্রে একটা হরমোন স্প্রে করা হয় 2,4-ডাইক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড, ফলের মোচন রোধ করা সম্ভব হয়। এখানে আমের ক্ষেত্রে এটা খুব প্রযোজ্য। আমের বোল বা মুকুল ঝরে যাওয়ার হাত থেকে এই 2,4-ডি রক্ষা করে চাষিদের। থার্ড পয়েন্ট, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে, আগাছা নির্মূলকরণে দেখতে পাওয়া যায়। আগাছা এই চাষের জমি থেকে আগাছা তোলার জন্য সাধারণত হাতেরই ব্যবহার করা হয়, হাত দিয়েই ওঠানো হয় এবং অনেক সময় স্প্রে করা হয়। এখানেও এই 2,4-ডিটা ব্যবহার করা হয়, 2,4-ডাইক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিডকে ব্যবহার করা হয়। এখানে যেমন ধান, গম, যব এই ধরনের গাছেদের চাষের জমিতে এই স্প্রেটা দেখতে পাওয়া যায়। আরেকটা এর খুব ভালো কাজ আছে কৃত্রিম হরমোনের, সেটা হচ্ছে বীজবিহীন ফল সৃষ্টি, যাকে পার্থেনোকার্পি বলা হয়। আমরা আগেও পড়েছি বীজবিহীন ফল উৎপাদন। এখানেও এই NAA বা IBA এই ধরনের হরমোন ব্যবহার করা হয়ে থাকে। এরা সাধারণত পেঁপে, কলা, টমেটো, পেয়ারা গাছগুলোয় দেখা যায়। এবার আমরা আসবো প্রাণীদেহে কিরকম ভূমিকা, হরমোনের কি ভূমিকা, সেইটা সম্বন্ধে আমরা পড়ব। প্রাণী হরমোনের সংজ্ঞাতেই বলা, এই প্রাণী হরমোনের আলাদা কিছু না, যে অন্তঃক্ষরা গ্রন্থি থেকে বেরোবে এবং যেখান থেকে বেরোয় সাধারণত দূরবর্তী স্থানে গিয়ে ক্রিয়া করে এবং সেখানকার যাবতীয় ক্রিয়া সমস্ত কিছু নিয়ন্ত্রণ করে। এই হলো প্রাণী হরমোন। তাহলে বেরোচ্ছে কোথা থেকে? অন্তঃক্ষরা গ্রন্থি থেকে। এখানে বৈশিষ্ট্য কি? বৈশিষ্ট্যে বলতে হবে, আচ্ছা বৈশিষ্ট্য আগে আমি তোমায় একটা বলে দিই যে কটা জিনিস, যেমন ধরো বইতে অনেক সময় আগেকার বইতে ছবি থাকতো, ওই যে বেড়াল ভয় পেয়েছে, গায়ের লোম একদম খাড়া হয়ে উঠেছে, বা কোনো ভূতের আমরা গল্প শুনছি, গায়ের লোম উত্তেজনায় খাড়া হয়ে যাওয়া, সেইটা একটা হরমোনাল লক্ষণ। কিংবা BMR বা বেসাল মেটাবলিক রেট, BMR কে নিয়ন্ত্রণ করা, কিংবা জনন গ্রন্থির গোনাডস যেটাকে বলি আমরা, জনন গ্রন্থির বৃদ্ধি আর ক্ষরণ নিয়ন্ত্রণ, এই সমস্তগুলোই প্রাণী হরমোনের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে। আচ্ছা, এছাড়াও এই প্রাণী হরমোনের আরেকটা জিনিস হলো, সেটা হলো প্রাণী হরমোনকে রাসায়নিক দূত বলা হয়। এটা পরীক্ষায় আসে, কেমিক্যাল কোঅর্ডিনেটর বা কেমিক্যাল মেসেঞ্জার, এরকম তা পরীক্ষায় আসে যে রাসায়নিক দূত বলতে কাকে বলে, কিংবা হরমোনকে কেন রাসায়নিক সমন্বয়ক বলা হয়।
এরকম পরীক্ষায় প্রশ্ন দেখতে পাওয়া যায়। 1 নম্বর 2 নম্বরের প্রশ্ন আসে। যেহেতু এরা এক স্থান থেকে সৃষ্টি হচ্ছে, অন্য স্থানে গিয়ে ক্রিয়া করছে, সেই জন্য এই একে বলা হয় যে রাসায়নিক দূত। অন্য জায়গায় গিয়ে ক্রিয়া করছে, যার ফলে বলা হচ্ছে রাসায়নিক দূত। আর ওই মেসেজটা ক্যারি হয় রাসায়নিক সমন্বয়ের কারণ কি, মানে সমন্বয় সাধন করছে, এক জায়গা থেকে বেরোচ্ছে অন্য জায়গায় গিয়ে কাজ করছে, সমন্বয় সাধন করা হচ্ছে, যার ফলে বলা হচ্ছে রাসায়নিক সমন্বয়ক। তা এবার বৈশিষ্ট্য কি, ফার্স্ট পয়েন্ট কি হবে না, এই অন্তঃক্ষরা গ্রন্থি থেকে একে বেরোতে হবে, ক্ষরিত হতে হবে। অন্তঃক্ষরা গ্রন্থি, উদ্ভিদ হরমোনে আমরা যেমন দেখলাম যে ভাজক কলা থেকে সৃষ্টি হয়, তেমনি প্রাণী হরমোনে অন্তঃক্ষরা গ্রন্থি থেকে সৃষ্টি হবে। সেকেন্ড পয়েন্ট কি, এই অন্তঃক্ষরা গ্রন্থির কোনো নালী থাকে না, সরাসরি এরা রক্তের সঙ্গে মিশে এরা এক স্থান থেকে অন্য স্থানে চলে যেতে পারে। থার্ড পয়েন্ট কি, এই ধরনের হরমোন সাধারণত প্রোটিন ধর্মী হতে পারে, বা অ্যামাইনো ধর্মী হতে পারে, স্টেরয়েড ধর্মী হতে পারে, হ্যাঁ, লিপিড ধর্মী হতে পারে, বিভিন্ন ধরনের কেমিক্যাল নেচার এদের দেখতে পাওয়া যায়। কাজের পর এরা ধ্বংসপ্রাপ্ত হয় এবং যেখানে ক্রিয়া করছে সেখান থেকে সরে যায়, সেখানে আর তারা থাকে না, ডিনেচার হয়ে যায়, মানে প্রকৃতিটাই নষ্ট হয়ে যায়, ধ্বংসপ্রাপ্ত হয়। আর একে বাহক আর নিয়ন্ত্রক রূপেও আমরা দেখি। কিরকম, যেমন রক্তে যদি কোনো হরমোন যদি বেশি পরিমাণে থাকে, তাহলে কিন্তু তার সৃষ্টিটা, তৈরি হওয়াটা কম পরিমাণে হবে। আবার ঠিক উল্টোটা, যদি রক্তে যদি সেই পার্টিকুলার হরমোন, নির্দিষ্ট হরমোন যদি কম পরিমাণে থাকে, তাহলে তার উৎপাদনটা বেশি পরিমাণে হবে। এই যে রেগুলেশন, এই যে নিয়ন্ত্রণ, একে বলা হয় ফিডব্যাক মেকানিজম বা ফিডব্যাক পদ্ধতি। এরা নিজেরাই নিয়ন্ত্রণ করে এবং এটা আবার যখন বেশি পরিমাণে উৎপন্ন হচ্ছে, মানে রক্তে ওই পার্টিকুলার হরমোনটা কম আছে, তখন সেটাকে বলা হচ্ছে পজিটিভ ফিডব্যাক। আবার যেটা কম পরিমাণে যখন প্রয়োজন, উৎপাদন হওয়াটা প্রয়োজন হচ্ছে, তখন সেটাকে বলা হচ্ছে নেগেটিভ ফিডব্যাক মেকানিজম। তা এই পর্যন্ত আজকে আমাদের যে পড়া, সেখানে কিন্তু প্রত্যেকটা স্টেজে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে। কৃত্রিম হরমোন কাকে বলে, কৃত্রিম হরমোনের ভূমিকা কি, দুটো কৃত্রিম হরমোনের নাম লেখো, এরকম। কিংবা পার্টিকুলারলি বলে দিল আগাছা নির্মূল করতে গেলে কোন হরমোন ব্যবহার করব, পার্থেনোকার্পির জন্য কোন কৃত্রিম হরমোন ব্যবহার করা যায়, এরকম ভাবে। আচ্ছা, প্রাণী হরমোনের ক্ষেত্রে এখান থেকে দেখো, আগেই বলেছি রাসায়নিক দূত বা রাসায়নিক সমন্বয়ক হিসেবে এখান থেকে প্রশ্ন আসবে, 1 নম্বর বা 2 নম্বরের প্রশ্ন আসবে। হ্যাঁ, কাকে বলে বা কেন বলা হয়, এরকম। আর বৈশিষ্ট্য লেখো, 3টে পয়েন্টস হিসেবে বৈশিষ্ট্য লেখো। অনেক সময় দেয় ফিডব্যাক পদ্ধতি বলতে কি বোঝো, বা পজিটিভ ফিডব্যাক কাকে বলে, নেগেটিভ ফিডব্যাক কাকে বলে, এরকম প্রশ্ন আসবে। এই পর্যন্ত তোমরা পড়ো, যদি কোনো অসুবিধা হয় এখানে জিজ্ঞেস করে আমি বলে দেবো।